কেমন লেগেছে? মোল্লা কিচেন বার্গার খেয়েছেন, আসলে এই প্রথমে জানতে চাই আপনার কাছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর ফার্ম গেটে চলে আসলাম আমি মোল্লা কিচেনে। এখানে বার্গার অ্যান্ড হচ্ছে পিৎজা অনেক সুস্বাদু মানসম্মত, তাই হচ্ছে আমি এখানে খাওয়ার জন্য চলে আসলাম। তো আজকে ফার্স্ট টাইম এটা হচ্ছে আজকে ওপেনিং হয়েছে এটা, যার কারণে আমরা 1 টাকা করে কিনে খেয়েছি। 1 টাকা একটা বার্গার হচ্ছে 1 টাকা, 120 টাকার বার্গারটা হচ্ছে 1 টাকা দিয়ে কিনে খেয়েছি। খুব ভালো লেগেছে আমার কাছে এবং অনেক মানসম্মত ছিল, রুচিকর ছিল। ভাই এখানে কিন্তু অনেক স্কুল কলেজ মাদ্রাসা আছে, অনেক স্টুডেন্টরা আছে, এখানে খাওয়ার জন্য ভিড় জমিয়েছিল। আসলে যারা আপনাকে সবসময় দেখে তাদেরকে কি এখানে আসার ব্যাপারে কিছু বলবেন কিনা? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা খেয়ে ট্রাই করবেন, দেখতে। আপনার কাছে একটু পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করি। আপনি সোশ্যাল মিডিয়াতে একজন ভাইরাল পার্সন, আপনাকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয়, সারা বাংলাদেশ সব বহির্বিশ্বে অনেকে আপনাকে চিনে। আসলে যে বিয়ের ব্যাপারটা, আপনি সবসময় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনাকে বিয়ের অফার করে, হঠাৎ করে মেয়েরা আপনার বাসায় চলে আসে, এই ব্যাপারটা আসলে কেন? কিছুক্ষণ আগে সাথী বলছিল যে শাকিব খান নামটাই হচ্ছে বর্ণারাশি। হ্যাঁ, আর আমার তো কোনো দোষ নাই ভাই, নামটাই আমি মনে হয় যে নামটা দিয়ে বড় করতেছি। শাকিব খান আমার বসকে ভালোবেসে ছোটবেলায় আমি বসের মানে স্টাইল, আমার কথাবার্তা, ডায়লগ অনেকেই জানেন, আপনারা দেখছেন। ওইগুলো দেখে মানুষ কমেন্ট করতো যে শাকিবের মতো লাগে, সেই থেকেই তো জুনিয়র শাকিব দেওয়া নামটা। আচ্ছা, আমার রিয়েল নাম হচ্ছে শাকিব। সাকিব ভাই একটা কথা বলবেন, এখন পর্যন্ত আপনার যে ঘটনা ঘটছে, আপনি হাসপাতালে ছিলেন, তারপরে কতগুলো প্রেমের অফার পাইছেন? সত্যি কথা বলবেন। হাজার। হ্যাঁ, হাজার। মানে এটা কিভাবে? আপনার কি মেসেঞ্জারে হাজার দিচ্ছে নাকি মানে রাস্তাঘাটে মানে মানুষ কিভাবে আপনাকে প্রেমের অফারটা দেবে কিভাবে? মেসেঞ্জারের, তারপর হচ্ছে নাম্বারে। আর যে কোনো জায়গায় আমি তো মাস্ক পরে গেলে চোখ আর হচ্ছে চুলগুলা দেখলেই মানে এরকম তব দেখা যায় মেয়েরা। হ্যাঁ, আমি তখন নিচের দিক তাকায় জায়গা জলদি ভাগি, এলাকা ছাড়ি। অ্যাকসেপ্ট করা তো সম্ভব না। তারপরে আপনি তো একটু উদাহরণ বলবেন, কতগুলো সম্ভব? হ্যাঁ, কতগুলো অ্যাকসেপ্ট করা সম্ভব? একটাও না। মানে আমি আপনারা জানেন যে নারীরা এখন আমাকে দেখে বিরক্ত না বিরক্ত বোধ হবে। কেন জানেন? কারণ আমি একটা গান বানাইছিলাম হচ্ছে পুরুষ নির্যাতন, তারপর সেকেন্ড আবার আরেকটা বানাইছি কি জানেন? এটা একদমই নারীদের একদমই বিরক্তকর একটা গান। টাইম নাই, তোদের ভাব দেখার টাইম নাই, পিছে ঘোরার টাইম নাই, কারো কথা শোনার টাইম নাই। সুন্দরী পিছে ঘুরে কথা বলে নরম সুরে, আমি বলি জায়গা দূরে থাকতে চাই ফুরফুরে। আটা ময়দা মাই খায় আমায় মুখ দেখাইবি না, পাপিষ্ট মন নিয়ে আমায় আর জ্বালাইবি না। তোকে ভালো করে চিনি, তোরা চিটার কত বড়, একজন ছেড়া তোরা আবার আরেকজনে ধরো। মেকআপ মেরা জোয়ান সাজো, আসলে তুই খালা। ফুরফুরা জীবনে আমি লইব না আর জ্বালায়, আমার কাছে আইবি না রে তোরা মর দূরে গিয়া। এই জীবনে আমি তো আর করুম না রে বিয়া। তাই নাকি? তো এই রীতিমতো তো আপনি বিয়ে করে ফেলেছেন। এত বড় একটা না, এত বিপদের পরও আপনি কিন্তু আপনি যে জায়গা থেকে না, আমি ভাইয়াকে উত্তর দিচ্ছি, তুমি আমাকে মানে আমাকে দেখা দেখে বলছে, এর জন্য বললাম। আমাদের জার্নালিস্ট ভাই হচ্ছে আমাকে কোশ্চেন করছে যে আমি মেয়েরা আমার পিছনে ঘুরে কিনা, এটার জন্য আমি এই গানটা লিখছি ভাই। আচ্ছা, অতিষ্ঠ হয়ে এখন এই মুহূর্তে কদিন আগে দেখলাম আপনি আপনার জন্য এক মেয়ে পাগল হয়ে চলে আসলো, আবার চলে গেছে। এখন ভবিষ্যতে কি বিয়ে সাথে করবেন আপনি? বিয়ে করলে ভাই জানবেন। হ্যাঁ, কারণ মন ভেঙে গেছে তো, মনটা জোড়া লাগতে একটু টাইম লাগে। কারণ কারো ভালো কেউ দেখতে চায় না এই সমাজে। কিছু টোকাই মার্কা লোকজন আছে, তারা হচ্ছে হাদিস শোনায় মানুষকে। তারা তো জানে, তারা জানে না ভাই একটা মানুষের সংসার ভাঙা কতটা গুনাহের কাজ। একটা সংসার ভাঙা কতটা গুনাহের কাজ এটা তো জানেন সব। এটা জেনে শুনে কেন হচ্ছে আমার সংসারটা ভেঙে ভাই অনেক মহলে বট সমালোচনা হচ্ছে, অনেক মহলে সমালোচনা হচ্ছে যে আচ্ছা, ওর এই কথাগুলো ওরটা আলাদাই সেই মেয়েটার সঙ্গে বিয়ে নিয়ে কথা বলছে, সেই মেয়েটাকে আপনি জোরে